বর্তমান সময়ে অনার 600 প্রো এই ফোনটি নিয়ে মার্কেটে অনেক হাইপ তৈরি হয়েছে। অনেকেই বলছেন এটি 2026 সালের সবচেয়ে ভালো ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে এটি হতে পারে অন্যতম সেরা একটি ফোন। কারণ এই ফোনে রয়েছে সুন্দর প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স, দারুণ ক্যামেরা সেটআপ আর ফাস্ট চার্জিং সুবিধা। যারা গেমিং করেন এবং ছবি তুলতে পছন্দ করেন কিংবা সারাদিন ফোন হেভি ইউজ করেন, তাদের জন্য এই ফোনটি সেরা একটি অপশন হতে পারে। কিন্তু মেন প্রশ্নটা হলো, অনার 600 প্রো কি সত্যি এতটাই ভালো? এর ক্যামেরা কি সত্যি ফ্ল্যাগশিপ লেভেলের ছবি তুলতে পারবে? ব্যাটারি ব্যাকআপ আসলে কেমন হবে? ডিসপ্লে কোয়ালিটি কতটা ভালো? আর গেমিং পারফরমেন্সই বা কতটা ভালো হবে? এই সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ফোনের দাম কি আপনার বাজেটের মধ্যেই থাকবে? সেটিও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শুরুতেই কথা বলা যাক ফোনটার ডিজাইন নিয়ে। এক কথায় বলতে গেলে প্রথম দেখাতেই ফোনটা আপনার কাছে পছন্দ হয়ে যাবে। কারণ ফোনটার ডিজাইনটা সত্যিই প্রিমিয়াম। স্লিম বডি, চকচকে ফিনিশ দেওয়া, সব মিলিয়ে ফোনটা দেখতে সত্যি খুবই স্টাইলিশ লাগে। আর পেছনের ক্যামেরার ডিজাইনটা বেশ ইউনিক করা হয়েছে। বলতে গেলে মোটামুটি কিছুটা আইফোনের মতোই ডিজাইন করা হয়েছে, যা ফোনটাকে আরো সুন্দর আকর্ষণীয় করে তুলেছে। হাতে নিলে একটা ফ্ল্যাগশিপ ভাইব পাওয়া যায়। সামনের দিকে রয়েছে সুন্দর চকচকে ডিসপ্লে, ব্যবহার করতেও অনেক স্মুথ আর কমফোর্টেবল লাগবে। যারা নাকি সুন্দর ডিজাইন, স্টাইলিশ লুক আর প্রিমিয়াম ডিজাইন ফোন পছন্দ করেন, তাদের জন্য অনার 600 প্রো হতে পারে বেস্ট চয়েস। এখন যদি আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে 6.59 ইঞ্চির অ্যামোলেড প্যানেল এবং 120 হার্জের রিফ্রেশ রেট। এতে ভিডিও দেখা বা গেমিং করা বেশ স্মুথ লাগবে। আর ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 8000 নিটস। এতে সূর্যের আলোতেও ডিসপ্লে একদম পরিষ্কার দেখা যাবে। এই ফোনটার ওজন হচ্ছে 200 গ্রাম। সাথে রয়েছে IP68 এবং IP69 রেটিং, মানে ফোনটা পুরোপুরি ওয়াটারপ্রুফ। এতে কিন্তু আপনি ফোনটা পুরোপুরি পানিতে সারভাইভ করতে পারবেন। প্রসেসর হিসেবে ফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিটের প্রসেসর। এই ফোনটাতে কিন্তু শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে, তাই এই ফোনটাতে আপনি হাই গ্রাফিক্সের গেমও রান করাতে পারবেন। এখন কথা বলা যাক এই ফোনটার সবচেয়ে হাইলাইটেড বিষয়টা নিয়ে। এখানে রয়েছে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর এবং 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এখানে আর নতুন করে কিছু বলার নেই, কারণ এখানে হাই লেভেলের ক্যামেরা দেওয়া হয়েছে। সামনের দিকে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটাও কিন্তু দারুণ লেভেলের দেওয়া হয়েছে। এতে দুই দিকেই ছবির ডিটেল ভালোই আসবে। র্যাম এবং স্টোরেজের কথা বলে ফোনটাতে দেওয়া হয়েছে 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ। এতে ফোনটাতে অনেকগুলো অ্যাপ একসাথে আপনি ব্যবহার করতে পারবেন। ব্যাটারি হিসেবে ফোনটাতে রয়েছে 7000 mAh এর বিশাল ব্যাটারি। একবার চিন্তা করে দেখছেন কত বড় ব্যাটারি দেওয়া হয়েছে? একবার যদি ফুল চার্জ করেন তাহলে 1 থেকে 2 দিন অনায়াসেই চলে যাবে। আর চার্জ করার জন্য দেওয়া হয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জার। খুব দ্রুতই ফুল চার্জ হয়ে যাবে। এখন যদি আমরা ফোনটার অন্যান্য ফিচারের কথা বলি, তাহলে এই ফোনটাতে আপনি পাবেন 5G সাপোর্ট, ডুয়াল সিম, NFC, ওয়াইফাই, ব্লুটুথ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক। এই সকল কিছুই রয়েছে ফোনটাতে এবং USB Type-C কেবলও রয়েছে। যাই হোক, এই ছিল ফোনটার ফুল ডিটেলস। এখন কথা হচ্ছে এই ফোনটার বাংলাদেশে প্রাইস কত হতে পারে। দেশের মার্কেটে এই ফোনটার প্রাইস হতে পারে প্রায় 80,000 টাকার আশেপাশে। এই বাজেটের মধ্যে ফোনটা সব দিকেই পারফেক্ট রয়েছে। সো আপনার বাজেট যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি ফোনটা চয়েস করতে পারেন। আর আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে আপনি অন্য একটা ফোন চয়েস করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।